এ বাবু, আজকে ঢেঁড়স আলু ভাজা আর ডাল গরম গরম খেয়ে নিবি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। হ্যাঁ মা, ঠিক আছে। দূর বাপু, আমার সংসারে থাকতে একদম ভালো লাগছে না। সকাল থেকে এই কাজ করো ওই কাজ করো, আমার জীবন একদম ঝালাকালা ধরে গেল। আমি আর 1 মিনিট থাকবো না বাড়িতে, আমি বাপের বাড়ি চলে যাবো, তুমি থাকো। কেন তো ঝালাগালা ধরার কি আছে? যেগুলো সংসারের কাজ সেগুলো করতে হবে না? বেশি বড় বড় ভাষণ দিচ্ছ কেন? কাজগুলো কি অন্য লোক এসে করে যাবে নাকি? অত কাজ করতে পারবো না, আমার জীবন একদম শেষ হয়ে গেল। যেদিন থেকে বাড়িতে এসেছি আমার জীবন একবারে জ্বলে যাচ্ছে। আমি এই বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও যাও যাও, ওসব গরম আমাকে দেখিও না গো। তোমার থাকতে না ইচ্ছে না চলে যাও। তুমি অত অত কথা তুমি আমাকে শুনিও না। আমি তো বাইরে থেকে কাজ করে আসছি, ঘরের কাজগুলো কি আমি করবো নাকি? তাহলে ঘরের বাইরের কাজগুলো ছেড়ে দিই, ঘরের কাজই করি এবার থেকে। যত সব দেখতে পারো। হ্যাঁ, তোমার ইচ্ছা তো, আমি চলে গেলে তোমার খুব ভালো হয়। আমি চলেই যাচ্ছি, আমি শুধু চেঞ্জ করে আসি, বেরিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমি অত গরম দেখে না, যাও তো, যাও বিদায় হও। ভালো লাগে না যত সব প্রত্যেক দিন একটা করে নাটক। যাও যাও যাও, চলে যাও। হ্যাঁ রে বাবু, তোদের কি হচ্ছে? দিন রাত অশান্তি করে। চললাম আমি। যাও যাও যাও। এই তোর সাহস তো কম নয়, তুই বৌমার সঙ্গে ঝগড়া করে বৌমাকে তাড়িয়ে দিচ্ছিস। শিগগিরি যা, যে ওকে রাগ ভাঙিয়ে বাইরে একটু ভালো মন্দ খাইয়ে নিয়ে আয়, দেখবি রাগটা থেমে যাবে। বেশ ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, ওকে ঠিক ঘুরে নিয়ে আসছি। সত্যি তুমি এরকম করলে, তাই না হলে তুমি মায়ের হাতে রেখে আজকে মরতে হতো। তখন জানো তো, একটা বিষয় আমার তোমার খুব খারাপ লাগে, তুমি এখনো পর্যন্ত অ্যাক্টিং এ পুরোপুরি পাকা হতে পারো না। আমি ভাবছিলাম মা যদি এখনই ধরে ফেলে তো যাক, কোনো রকম তুমি ম্যানেজ করে বেরিয়ে এসছো। এইবার থেকে না আমি অভিনয়টা খুব ভালো করবো, যাতে মা না ধরে ফেলে। হ্যাঁ, অভিনয়টাই তোমায় একটু পাকা হতে হবে, তাহলেই ব্যাস সব হয়ে যাবে। না না, তাড়াতাড়ি খেয়ে না। এবার তোমার ফেভারিট খাবার বিরিয়ানি, এবার বিরিয়ানি খেতে যাবো। পয়সাটা দিয়ে দিই আমি।